প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রিয়, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার একমাত্র জিনিস হচ্ছে, পথ হচ্ছে প্রার্থনা। একজন ঈশ্বরের সন্তান যদি আপনি হতে চান, আপনি প্রথমে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবেন, সেটা প্রার্থনা দ্বারা হবে। এবং আপনার মনের কথাটা আপনি প্রার্থনার মধ্যে দিয়ে প্রভুর কাছে বলবেন, এবং আপনি শক্তিশালী হবেন, এবং প্রভু আপনাকে প্রতিদিন শক্তি জুগিয়ে দেবে। সেটা হচ্ছে প্রার্থনা। প্রভু যিশু বলেছেন মত্তি পুস্তক 7, সেখানে 11 পদ এইভাবে লেখা আছে, মন্দ হয়েও যদি তোমরা তোমাদের সন্তানদের ভালো জিনিস দিতে পারো, তাহলে তোমাদের স্বর্গীয়স্থ পিতার কাছে যারা চাইবে, তিনি তাদের আরও কত না ভালো জিনিস দেবেন। হ্যাঁ প্রিয়, আমাদের একজন স্বর্গীয়স্থ পিতা আছেন। তিনি আমাদেরকে খুবই ভালোবাসেন, এবং তিনি সমস্ত ধরনের আশীর্বাদ আমাদের জন্য তিনি রেখেছেন। আধ্যাত্মিক জীবনে সব আশীর্বাদ তিনি আমাদেরকে দিয়েছেন। কি করে সেটা পাবো? প্রভু বলেছেন, যারা চাইবে তিনি তাদেরকে দেন, যারা অন্বেষণ করে তারা সন্তান পায়, যারা তার দরজার আঘাত করে তাদের জন্য দ্বার উন্মুক্ত হয়। প্রভু যিশু বলেছেন তিনি একজন স্বর্গে থাকেন, এবং তিনি এত ভালো, এই জগতের যে বাবা মা আছে তার ছেলেদেরকে যখন চাইবে উত্তম জিনিস দেবে। সত্যি তো, আমাদের ছেলে মেয়ে বাড়িতে যখন কিছু জিনিস আমাদের কাছে আবদার করবে, অবশ্যই আমরা তাদের ইচ্ছাটাকে পূরণ করব। কারণ আমরা মন্দ, আমরা সবাইকে সেরকম দিতে পারি না, কিন্তু নিজের বাচ্চাদেরকে, নিজের মেয়ে ছেলে মেয়েদেরকে আমরা অবশ্যই ভালোবাসি। কিন্তু এখানে লেখা আছে সদাপ্রভু, তিনি স্বর্গীয় পিতা, তিনি সকলকে ভালোবাসেন, এবং তিনি যারা তার কাছে চাইবে তাদেরকে কত না ভালো জিনিস দেবেন। অর্থাৎ ভালো কথার আরেকটা কথা, উত্তম জিনিস। উত্তম জিনিস দিতে পারেন প্রভু যিশু আপনাদেরকে। কি করে দেবেন? সেটা হচ্ছে প্রার্থনা। প্রিয়, প্রার্থনা আপনাদেরকে নতুন পথ দেখিয়ে দেবে। প্রার্থনা আপনাদেরকে নতুন পথ উন্মুক্ত করে দেবে। প্রার্থনা আপনাকে নতুন জিনিসের সন্ধান দেবে। তো প্রার্থনা আপনাকে, আপনি চাইবার জিনিসটাকে প্রভু আপনাকে দিতে পারে। তার জন্যই প্রভু যিশু এই পৃথিবীতে থাকাকালীন প্রার্থনাকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রভু যিশু ভোরবেলাতে উঠেও পিতার সঙ্গে একটা সম্পর্ক করেছিলেন, এবং তিনি যত সারাদিন ঈশ্বরের সেবাতে লোকদেরকে সুস্থ করার, প্রচার করার, অত ব্যস্তর মাঝখানেও একটা সময় বার করে পিতার সঙ্গে তিনি প্রার্থনায় ব্যস্ত ছিলেন। কি দরকার? আপনি বলতে পারেন, কেন প্রার্থনা করলেই প্রভু আমার প্রয়োজনটা দেবে? অবশ্যই। আপনি যখন ডাক্তার কাছে যাচ্ছেন, ডাক্তার কাছে আপনার কষ্টের কথাটা বললে ডাক্তার আপনাকে ওষুধ দেবে, কিন্তু আপনার পিতা জানেন না বলার আগে তিনি আপনাকে দিতে পারেন। কিন্তু তিনি চান আমার সন্তান আমার সঙ্গে কথা বলুক, তার সঙ্গে আমি কথা বলতে চাই, তার কথা শুনতে চাই, এবং তিনি আপনাকে রাস্তা দেখিয়ে চায়। আপনি যদি চান আপনার জীবনটাকে একটা শক্তিশালী জিনিস বানাতে চান, আপনি যদি চান আপনার পরিশ্রমটাকে আপনি যেন বিফল না দেখেন, আপনি সফল দেখতে চান, অবশ্যই আপনি প্রার্থনাতে থাকবেন। আপনি প্রার্থনা ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দেয়, এবং সেটা একটা ঝর্ণার মতো একটা ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে সর্বদাই নেমে আসবে। সুপ্রিয়, আপনি কখনো প্রার্থনার নিরাশা হওয়ার প্রয়োজন নাই। প্রভু বলেছে আমি উত্তম জিনিস দেব, আমি কত না ভালো জিনিস দেব। আপনি ঈশ্বর আপনার জন্য রাখার জিনিসটা সর্বদাই উত্তম থাকে। তিনি উত্তম জিনিস ছাড়া তিনি সাধারণ লো কোয়ালিটি জিনিস আপনার জন্য তিনি রাখেন না। হ্যাঁ প্রিয়, আজকে তিনি আপনাকে উত্তম জিনিস দিতে চান। আপনি কি আজও প্রার্থনা করেছেন? যদি না হয়, অবশ্যই কাল থেকে প্রার্থনায় বসুন। প্রিয়, প্রার্থনা করুন, তাতে প্রভু আপনাকে আরও শক্তিশালী বানাবে। প্রিয়, এই বাক্য আপনার পরিবারকে অনেক আশীর্বাদ করুক। গড ব্লেস ইউ।